হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। কেক অ্যান্ড মিনক্সিডিলের নতুন শিপমেন্ট আমাদের কাছে চলে এসেছে কয়েকদিন আগেই। তো যেমনটা প্রতিবার করে থাকি আমরা, যে মানে ব্যাচে ব্যাচে উপাদানের পার্থক্য থাকে, তো সেগুলো আমরা একটু পৃথক করে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। আমি এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছিলাম, যারা পূর্বের ভিডিওটা দেখেছেন, যে মিনক্সিডিলের যে প্রধান 6টা বৈশিষ্ট্য, সেটার থেকে যদি মোটামুটি 4টা বর্তমান থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, মানে এটা থেকে আপনি রেজাল্ট পাওয়ার আশা রাখতে পারেন। ঠিক আছে? তো এগুলো আসলে ব্যাচে ব্যাচে তারতম্য হয়, দ্যাটস ওয়াই আমাদের কাছে যখন নতুন শিপমেন্ট আসে, আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি আর কি, যে এটার ভিতরের উপাদানগুলোর সাথে মানে মিনক্সিডিলের যে সাধারণ ধর্ম, সেটা কতটা মিল পাওয়া যায়। তো চলুন আমরা দেখাই। তো এখানে নতুন ব্যাচের আছে এটা কিকলেন মিনক্সিডিল। তো প্রথমেই হচ্ছে কালার। তো জেনারেল হচ্ছে যে কালারটা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার হালকা হলদে হয়, আবার গাঢ় হলদে হয়। তো এই কালারটা মিডিয়াম আছে, ঠিক আছে? খুবই দেখা যায় মানে আহ, মধ্যম লেভেলে আছে আর কি। এতটা গাঢ় হলদেও না, দেন এতটা আবার হালকা হলদেও না। তো এই টেস্টে হচ্ছে এটা পাস করে গেছে। তো সেই ক্ষেত্রে কালার টেস্ট এটা পাস। দেন সেকেন্ড টেস্ট হচ্ছে মানে আপনার শেক টেস্ট। শেক টেস্ট মানে শেক করার পরে কিছুক্ষণ ঝাঁকানোর পরে যদি এটাতে বাবল আসে, সেই ক্ষেত্রে বোঝা যায় যে এটার মধ্যে প্রপারলি মানে মিনক্সিডিলের অস্তিত্ব আছে। হ্যাঁ, এটার মধ্যে অনেক বাবল হয়েছে। আর জেনারেলি হচ্ছে এটা ভারী থাকে, অনেকটা ভারী থাকে। দেন পরবর্তী টেস্টটা করি। তো এই শেক টেস্টেও এটা কিন্তু মোটামুটি উত্তীর্ণ। তো এখানে আমি জাস্ট হচ্ছে এক ফোঁটা মিনক্সিডিল আমার হাতে নিলাম। মানে হ্যাঁ, এটা অনেক ভারী মনে হচ্ছে। তো এটা আমি একটু রাব করবো আমার হাতে। তো এটা যদি দ্রুত শুকিয়ে যায়, সেক্ষেত্রে এটা ভালো হিসেবে ধরা হবে। কারণ এর আগে যেই আমাদের কাছে হালকা হলদে মিনক্সিডিলটা ছিল, সেটা হচ্ছে আপনার মানে সাদা হিসাবে পরিচিত ছিল। এটা যদিও এইবার আসেনি, বাট সেটাও কিন্তু খুব দ্রুত শুকিয়ে যেত। হ্যাঁ, একটু আহ, দেখা যায় মানে দ্রুতই শুকায়। আবার দ্রুত না শুকালেও দেখা যায় এটা এটা ডুপ্লিকেট, সেক্ষেত্রে সেটাও বলার সুযোগ নেই। কারণ হলদে যেই মানে ভ্যারিয়েন্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে। তো এটা মোটামুটি তাড়াতাড়ি শুকাচ্ছে। মোটামুটি আমার ড্রাই হয়ে গেছে, এই যে দেখেন, মোটামুটিভাবে ড্রাই হয়ে গেছে এই যে। তো এটা আশা করা যায় যে আপনার কুইক ড্রাই টেস্টেও মানে মোটামুটিভাবে উত্তীর্ণ। ঠিক আছে। দেন এই স্টিকি টেস্ট, যেটা যেটা একসাথেই করা যায়, আমি বুঝেছিলাম। এই যে হাতে এক ফোঁটা নেওয়ার পরে এটা যদি আপনার দেখা যায় ভারী হয়, জেনারেলি আসল মিনক্সিডিল কিন্তু একটু ভারী হয়ে থাকে। হ্যাঁ, ভারী হয়ে থাকে, একটু ভারী ভারী ফিল হবে, একটু আঠালো টাইপের ফিল হবে। হ্যাঁ, তো সেটাতেও কিন্তু এটা মোটামুটিভাবে উত্তীর্ণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্টিকি টেস্টেও এটা উত্তীর্ণ। দেন হচ্ছে আপনার কুইক ড্রাই টেস্টেও এটা কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। দেন শেক টেস্টও আমরা দেখলাম, যেটার মধ্যে কিন্তু বাবল আসে। ঠিক আছে, তো এখন আমরা সর্বশেষ পিএইচ টেস্টটা দেখব। পিএইচ টেস্ট, এই যে পিএইচের প্যারামিটার আমার কাছে রয়েছে। তো আমরা কম বেশ সবাই জানি যে পিএইচ দেখা যায় অ্যাসিড আর ক্ষারের দেখা যায় মাত্রাটা নির্ধারণ করার জন্য হচ্ছে পিএইচ টেস্টটা প্রয়োজন। কারণ এটার পিএইচের মাত্রা যদি খুব বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার সেটা স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ক্ষারের মাত্রা মানে বেশি থাকলে সেই ক্ষেত্রে আপনার স্কিনের জন্য এটা হার্মফুল হতে পারে। তো এখানে আমরা দিয়ে দিয়েছি, এটা যদি কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জ যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব 5। দেন যদি কালার চেঞ্জ হতে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটা অনুযায়ী হচ্ছে রিডিংটা নিব, যে কোনটার মধ্যে গিয়ে থামে। জেনারেলি হচ্ছে আপনার 8-7-এর মধ্যে থাকলেই ভালো। হ্যাঁ, 7-এর মধ্যে থাকলেই ভালো হয়। কারণ 8-9 হয়ে গেলে হয় কি আপনার আম আপনার স্কিনে দেখা যায় এই যদি এটার মধ্যে ক্ষার থাকে, সেক্ষেত্রে আপনার স্কিন কিন্তু ড্রাই হওয়ার চান্স থাকবে। আবার যদি 5-এর কম চলে আসে, এই ইয়েলো কালারটা বা অরেঞ্জ কালারটা চেঞ্জ হয়ে যদি অন্য কোনো কালার হয়ে যায়, এগুলো বাদ দিয়ে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আবার সমস্যা আছে। আপনার স্কিন ড্রাই হতে থাকবে, দেন জ্বালা-পোড়া অন্য সমস্যা হবে। তো পিএইচ টেস্ট মোটামুটি 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। 1 মিনিটের মধ্যেই রেজাল্ট চলে আসে পিএইচ টেস্টের, চলে আসবে। আর আরও একটা বিষয়, আরও একটা যেটা হচ্ছে টেস্টেরই অংশ, সেটা হচ্ছে স্মেল টেস্ট। এটার স্মেলটা হচ্ছে একটু তীব্র অ্যালকোহলিক হবে। এটা হচ্ছে মানে মানে মিনক্সিডিলের একটা প্রধান ধর্মের মধ্যে পড়ে, তো এটা তাই আছে। তো মোটামুটি 1 মিনিট কিন্তু হয়ে গেছে। আমি একটু রিডিং নিব তাহলে এখন, যেহেতু এটা একটু ভারী স্ট্রিকচারের, সেক্ষেত্রে কিন্তু এটা তেমন একটা কিন্তু আপনার
অ্যাবজর্বও হয় না, ঠিক আছে? তো আমি যদি রিডিং নেই সেই ক্ষেত্রে পিএইচ আপনার ব্যালেন্স কিন্তু এই যে 5ই ধরা যায়, 5। আর যদি কোনো কারণে চেঞ্জও হয় 1 মিনিটের মধ্যে রিডিং নিতে হয়, কারণ এটা 1 মিনিটও, হ্যাঁ 1 মিনিটের মধ্যেই রিডিং নিতে হবে, এখানে লেখা আছে। তো 1 মিনিট অলরেডি হয়ে গেছে। তো দেখেন চেঞ্জ হয়নি তেমন একটা, এটা সেমই আছে, এই যে সেমই আছে এই কালারটা। তো অনেকটা এই যে 6-এর মতো লাগছে। তো 5 এবং 6-এর মধ্যে তেমন একটা পার্থক্য কিন্তু হয় না, হ্যাঁ? ধরলাম আমি 6, তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা ভালো আছে, ঠিক আছে? আমি বলেছিলাম একটু আগে যে 7-8 হলেও দেখা যায় 7-এর মধ্যে থাকলেও ভালো। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ব্যালেন্স আছে। তো আজকের এই মানে মিনক্সিডিল টেস্টের মাধ্যমে মানে মোটামুটি বোঝা গেল যেটা এখন এই ব্যাচে যে মিনক্সিডিলটা এসেছে সেটা মোটামুটি অথেন্টিক। আপনারা চাইলে হচ্ছে আমার সাথে কথা বলে এটা অর্ডার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন সকলে।